আজকে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিএনপি জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যোগদানকারী, আমরা ডক্টর রেজা কিবরিয়ার বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত এবং গণ অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জাতীয় রাজনীতির ক্রান্তিলগ্নে তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আন্তর্জাতিকভাবে তিনি খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, সাবেক IMF এর একজন সিনিয়র কর্মকর্তা। আমরা বাংলাদেশের রাজনীতিতে মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং অগ্রচিন্তার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি নির্মাণ করতে চাই। আমাদের একত্রিশ হওয়ার মূল বক্তব্য তাই, এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের প্রয়োজন অনেক মেধাবী নেতৃত্বের, প্রতিভাবান মানুষদের, যারা জাতীয় অর্থনীতি এবং গণতান্ত্রিক সংস্কারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং গণতান্ত্রিকভাবে একটি আমাদের স্বপ্নের প্রত্যাশা বাংলাদেশ নির্মাণ করতে পারব। সেই পরিস্থিতিতে জনাব রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে যোগদান করার, জাতীয়তাবাদী দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলে আমরা সেটাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। আমি বেশি কিছু বক্তব্য না দিয়ে শুধু আশাবাদ ব্যক্ত করব, আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আমি এখন তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেওয়ার জন্য এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের জন্য যিনি এখানে উপস্থিত হয়েছেন, ওনার ইচ্ছাকে আমরা সাধুবাদ জানিয়েছি। আমি এখন আহ্বান করব তিনি তার বক্তব্য প্রদান করবেন। ডক্টর রেজা কিবরিয়া। ধন্যবাদ সালাউদ্দিন সাহেব। মাননীয় মহাসচিব এবং উপস্থিত সব জার্নালিস্ট, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আসছেন এই অনুষ্ঠানে। আমি বিএনপিতে যোগদান দিতে খুবই গর্বিত। এই দলটার ইতিহাসটা হলো গণতন্ত্রের ইতিহাস। দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস, আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটাকে রক্ষা করলেন, আর 2 নম্বর শেখ হাসিনার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস, এবং আমাদের বেগম খালেদা জিয়া, যিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি আবার এটা রক্ষা করলেন। এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল 2 বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না।
এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনি ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে এত বছর পর। মানে মানুষের কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না, হয়তো জন্মাবে না আরো 1000 বছর, আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না, অনেক অনেক কিছু বদলে গেছে। আমাদের is the acting chairman, right? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, ওনার যে রক্ত এটা কোন কোয়ালিটির আপনারা একটু চিন্তা করেন। বাপ কি ছিল এবং মা কি আছেন, এটা ইনক্রেডিবল। এটা আর কারো নাই, এটা বাংলাদেশে আর কারো ওই কোয়ালিটির ব্লাড লাইন নাই, আপনাদেরকে বলতে পারি। এবং আমরা সবাই ওনাকে সাহায্য করব একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে। এবং আমার ধারণা উনি বিদেশে আছেন, এটা একদিক থেকে দুঃখজনক, আমাদের দেশের মানুষের কাছে উনি নাই। আরেক দিক থেকে আমি এটাতে খুশি যে উনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক সব জিনিসগুলি উনি দেখছেন, শিখছেন এবং সেইগুলি বাংলাদেশে উনি আনবেন, আমি এটা আশা করি। সো আমি মনে করি ওনার ইংল্যান্ডে থাকারও দেশের মানুষের জন্য একটা লাভজনক জিনিস। উনি অনেক কিছু নিয়ে আসবেন এই দেশে যেটা আগে ছিল না, এবং এই দেশটাকে উন্নত করতে এশিয়ার মধ্যে, মহাদেশের মধ্যে এটা প্রথম 3 দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি, এটা পরে দেখবেন। কিন্তু আমি 35টা দেশে কাজ করেছি প্রায় 40 বছর। আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয়, তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে, আপনারা তখন দেখতে পারবেন। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে। এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক, লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো। আমাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি এখন মহাসচিবকে বলবো কয়েকটা। ফর্মালি জয়েন করেন? আমি বিএনপি ফর্মালি জয়েন করলাম সদস্য। ধন্যবাদ। আমাদের তরফ থেকে উনি যোগ দেওয়াতে আমরা
ফুলের তোয়ালে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান, যিনি তার নিজের যোগ্যতা বলে IMF এর অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তীকালে তিনি দেশে এসে 2018 সালে, আপনাদের মনে থাকার কথা যে তিনি গণফোরাম থেকে আমাদের যে ফ্রন্ট ছিল সেই যুক্ত ফ্রন্টের মনোনয়ন নিয়ে ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। পরবর্তীকালে আপনারা দেখেছেন তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তিনি হাসপাতালে আছেন। সারা দেশের মানুষ তার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছেন। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে এসে পৌঁছান এবং কাজ করার আমরা সুযোগ, আমরা তার নেতৃত্বে কাজ করতে পারি। আমি আজকে এই অনুষ্ঠানে যোগদান অনুষ্ঠানে সেই কথা বলতে চাই যে অনেক চড়াই উতরাই পার হয়ে, অনেক আন্দোলন, অনেক রক্তত্যাগ, অনেক আত্মত্যাগ এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুযোগ পেয়েছি এই গণ অভ্যুত্থানের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করবার। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের অধীনে অনেকগুলো আপনার সংস্কার কমিশন তৈরি করে 6টা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ, সংস্কারের সনদ আমরা স্বাক্ষর করেছি। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আমাদের ডক্টর ইউনূস, তিনি ইতিমধ্যে 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এবং সেইভাবেই আপনার প্রস্তুতি চলছে। আমরা অত্যন্ত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদের ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় 3 বার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।
আমরা ডক্টর রেজাক কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজাক কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি, 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন। ওয়েলকাম ডক্টর কিবরিয়া। থ্যাংক ইউ। অন্য প্রশ্নের উত্তর আজকে এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন। ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত, এবং এখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত। যে দল ডেলিভার করতে চায়, যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায়, আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া, এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা। বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে। এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রেজাক কিবরিয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরো সমৃদ্ধ হলো। এটা আপনার তার মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। থ্যাংক ইউ। নো মোর কোশ্চেনস অন দ্যাট প্লিজ। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্নের উত্তর দেবো না, এটা ডক্টর জাহিদ দেবেন যত সময়। জি, অনেক জায়গায় যোগ হচ্ছে তো। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিরিক পড়ে গেছে, দম উঠে গেছে। কারণ হচ্ছে যে বিএনপি এখন একমাত্র দল যারা জনগণ মনে করছে যে সামনে সরকার গঠন করতে পারলে তারা দেশে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং অর্থনীতি সমৃদ্ধ হবে। ধন্যবাদ, 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 অনেক ধন্যবাদ। চা খেয়ে যাবেন।